এখন কেমন লাগতেছে ভাই সাহেব? কোথায় আমি? আপনি কে? কি হয়েছে আমার? অত হুড়াহুড়ির কি আছে? বিশ্রাম নেন, সব জানতে পারবেন। কি হয়েছে আমার? বলতাছি। মা শেফালি, ওইসে তোমার, এদিকে আসো মা। দাঁড়ান দাঁড়ান, আমার মনে পড়েছে। আমি হাঁটছিলাম, আমি বুকটা ব্যথা করতে শুরু করলো, ঘামতে শুরু করলাম, তারপরে কখন ঘুমিয়ে পড়েছে আমার মনে নেই। জি চাচাজি, আপনি ঠিকই বলেছেন। আপনি ফিট হয়ে আমাদের নিম গাছের তলায় পড়ে গিয়েছিলেন। আপনার কি হার্টের অসুখ আছে? হ্যাঁ, কিন্তু এখন তো খুব ভালো লাগছে, আমার তো কোনো ব্যথা ব্যথা নেই। খোদার কি কুদরত, একটা ফ্রেশ নিমের পাতা সহ ডাল আপনার নাকের উপর পড়েছে আর আপনি তাতেই এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়েছেন। নেন চাচা, শরবতটা খেয়ে নেন। চশমাটা কই? এই যে তো কিসের শরবত? নিমের, খুব উপকারী। খান ভাই সাহেব, খান। এই নিম হইল দুনিয়ার ব্যাপক অসুখের সবচেয়ে বড় দাওয়াই। এমন কোন রোগ নাই যেটা এই নিমে ভালো হয় না। তাই নাকি? খান। যাও দেখি। তেতো। ঔষধ মনে করে খান, মিষ্টি লাগবে। বাহ, খুব মজা তো। আচ্ছা, এবার তাহলে আমি গেলাম। হ্যাঁ, আরে আরে, ওইসব পরে। আগে আপনি বিশ্রাম লইয়া লন। ফোন। এই যে চাচাজি, হ্যাঁ? অনেকবার ফোন এসেছিল, আমি ধরিনি। হ্যালো। কি হলো, ফোন ধরো না কেন? কতবার ফোন করলাম। না মানে এত বেখেয়াল মানুষ হয়? বললাম কাউকে সঙ্গে নিয়ে যাও। আমি একটু অসুস্থ। ই আল্লাহ গো, আমার কি হবে গো? কি মুশকিল, কান্নাকাটি কি হলো? আমি তো এখন সুস্থ। এই লোকটা আমাকে সারা জীবন জ্বালিয়ে মারলো। দেখি দাও তো, আমার কাছে দাও। তুমি সবসময় আমাকে কাঁদো কেন বলো তো? আরে বিপদ, কথা শুনে যদি কেউ কাঁদে তো আমি কি করতে পারি? না না, আমি সবসময় দেখেছি তো। তো তুমি ফ্যাক্টরির জন্য জমি দেখতে যাবে, তুমি ছোটনকে নিয়ে যাও। হ্যাঁ, তোমার অফিসে এত লোক আছে, তোমাকে একা যেতে হবে কেন? না না বাবা, আমি সবসময় দেখেছি তুমি মাকে সবসময় কষ্ট দাও। আর দেখতারি। দেখেছো মা, দেখেছো? বাবা ফোনটা কেটে দিল। ও মা, মা। আচ্ছা ভাই সাহেব, নিম গাছ কি মাথা গরমের চিকিৎসা করে? জি চাচাজি, করে। আর কিসের কিসের চিকিৎসা করে? ভাই রে, এই নিমের গুণের কথা কইয়া তো শেষ করা যাইব না। মাথা গরম থেকে শুরু কইরা জন্ম নিয়ন্ত্রণ পর্যন্ত এমন কিছু নাই যার চিকিৎসা হয় না এই নিম দিয়া। সবচাইয়ে ভালো কাজ করে বশীকরণে। আসলে এইটা হইল গিয়া বেহেশতি গাছ। চলো তো তাহলে মা কোথায় চাচা? আমার সাথে। ভাই সাহেব, আপনি চলেন। চলো। কই ভাই সাহেব আসেন। আসসালামু আলাইকুম। বকুল এসো। আসসালামু আলাইকুম। কালু, এনারা হচ্ছেন আমার মেহমান, কসির ভাই সাহেব আর তার মেয়ে শেফালি। এই শোন, এরা আমার এখানে থাকবেন, তুই ওদের ঘর দেখিয়ে দে। ভাই সাহেব, আপনারা একটু রেস্ট করেন। হ্যাঁ, তো চাচি কই? চাচি তো আপনার সাথে ফোনে কথা কনের পর থেকে দাঁত খিচ্চা ফিট হয়ে আছে। এখনো ফিট হয়ে আছে? ডাক্তার ডাকিসনি? যে ডাক্তার আসছিল, কামায় নাই। ভাই সাহেব, আমি একটু চেষ্টা কইরা দেখুন। আপনি?
আসেন দেখি। আসেন। মা, ও মা, মা গো, ও মা, এই বাপটার জন্য আজকে মাটার এই অবস্থা। মা, ও মা, মা, ও মা। বাবা, বাবা তুমি জানো আমার হাইপার টেনশন, তারপরে তুমি এমন একটা কাজ করো, তোমার আক্কেলটা কি বলো তো? ইনিকে ইনি হচ্ছেন আমাদের মেহমান কসিরুদ্দিন। কসিরুদ্দিন ভাই সাহেব ওনার মেয়ে শেফালিকে নিয়ে আমাদের বাসায় এসছেন, কয়দিন থাকবেন। এরা বাড়িতে থাকবেন? কি বলছো তুমি? আচ্ছা, কারণ আচ্ছা এসব কি বাবা? কিছু না। আসুন, আসুন। বাবা এটা আমার বেডরুম। বাবা আমি বুঝতে পারছি না মা কি। ও তোরা যা করিস না। না না তুমিও তো বুঝতে পারছো না আমি কি বলছি। বাবা এই যে ভাই আপনার রুগী। এলাম ভাবির নাকের সামনে একটু। এটা কি? এটা নিম গাছের ছাল, আমি সবসময় সঙ্গেই রাখি। ও এটা কি করছো বাবা? এটা কি করছো? মা আসুন আজ তোর বাপ। এই তো আমি এসে গেছি। তোমাকে আজ আমি ও উনি কে? মা মা উনি হচ্ছেন বাবার বন্ধু কসিরুদ্দিন সাহেব। উনি ওনার মেয়েকে নিয়ে এসেছেন, আজ আমাদের বাড়িতে থাকবেন। থাকবেন? বাবা ভাই সাহেব, হ্যাঁ ওইটা আবার নাকের কাছে নেন। থাক না ভাই, একটু রেস্ট করুন। চলেন আমরা যাই। আচ্ছা আচ্ছা। মা বাবা বাবা কালু ভাই, আশ্চর্য, আপনি আমার নাম জানলেন কেমনে? চাচা দিদি ডাকলেন তখন। ও আপনি রান্না বান্না করেন? যে কাজের মেয়ে কেউ থাকে না তো এই বাড়িতে। কেন? এখনো বুঝেন নাই? না তো। সব হট মাথা, কাজের বুয়া এক বেলার বেশি থাকে না। আজ আমি রান্না করি? সর্বনাশ। কেন সর্বনাশ কেন? রান্না খারাপ হইলে উহা কেলেঙ্কারি হইব, প্লেট বাসন সব বাইঙ্গা শেষ। কে ভাঙবে? মা আপা ভাইজান সকলে, কইলাম না সব হট মাথা। ভাইজানেরও হট মাথা? হ, সবচেয়ে বেশি। আচ্ছা সে আমি দেখব। দেখেন কিন্তু। এখানে কোথাও নিম গাছ আছে? আছে কেন? পরে বলবো। আপনি গিয়ে কিছু ডালপাতা আনেন, কিছু ফল পেলেও আনবেন, আর ছালো। যান। পারে না পারে না, আমার মাকে এ বাড়িতে কেউ দেখতে পারে না, কেউ দেখতে পারে না আমার মাকে। সারাটা জীবন আমার মাটা শুধু কষ্টই করে গেল। ও মা, মা আমার বাবা তো একেবারে বেরহম। বাবার চিন্তায় মা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, আর বাবা হাসাহাসি নিয়ে ব্যস্ত। বাবা 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 মাগো, ও মা দেখো তোমার কপাল পুড়লো কিনা। বাবা কাদের এনে ঘরে ঢুকিয়েছে দেখো। হ্যালো, কোথায় তুমি? কেন? আমি চাকরি খুঁজছি।
আর খুঁজতে হবে না, এক্ষুনি চলে এসো। এক্ষুনি? কেন এক্ষুনি চলে আসতে হবে কেন? কি তুমি আমাকে প্রশ্ন করছো? এত বড় সাহস তোমার? সোজা বাড়িতে চলে এসো এক্ষুনি। হ্যাঁ, কিন্তু নিমের যে এত ইতিহাস তা তো আমার জানা ছিল না ভাই সাহেব। হ্যাঁ, জি, এইটারে ইংরেজিতে কয় হ্যাঁ। তোমার গোজা, আবার কেউ কেউ কয় ইন্ডিয়ান লাইলাক। আচ্ছা, মিঠা নিমও আছে। তাই নেই? দারুণ তো, নিম তাও আবার বৃষ্টি। জি, এই চমৎকারিত্ব করে তো শেষ করুন যাইব না ভাই সাহেব। আচ্ছা, শুনলাম আপনার বেগম সাহেব আর এখন জ্ঞান ফিরাই আনি না। থাক না ভাই সাহেব, ও যতক্ষণ ওইভাবে থাকবে ততক্ষণই শান্তি। বাবা, কি হয়েছে মা কলি? তুমি কি করেছো? ওই মেয়েটাকে কে আবার? এই ধনা তোর মতো আমার আরেকটা মেয়ে। এই, এই তোমরা কি আছো? আমার মার কপালটা পুড়লো, আমাদের সব কিছু লুট হয়ে গেল। ইসমাইল মিয়া, তুমি কোথায়? জলদি এসো, আজ আমি তোমাকে কোপ্তা বানিয়ে ছাড়বো। বাবা, বাবা, বাবা। থাক থাক ভাই সাহেব, থাক, ওরকমই শুয়ে থাক। মা বলি দুজনে ঘুমাক, বাড়িটা ততক্ষণ একটু স্বস্তি পাবে, আর উপরে কাক পক্ষীগুলো একটু শান্তি মতো উড়ে বেড়াক। আমি না আমি না আমি না আবার ভাঙ্গে আবার এই, আমি না, আমি না। ওই কি হলো, এখনো যাস নাই? হ্যালো, আমার এখন একটা অফিসে যাওয়ার কথা, সন্ধ্যার আগে আসতে পারবো না, ঠিক আছে? ঠিক আছে। রাগ করলে? না, কে হাসছে? আমি তুমি হাসছো? সূর্য কোন দিকে উঠেছে? তাহলে আমি পরে আসি। আপনি কাজ সেরেই আসুন। কে আপনি? কলি না? শেফালি। শেফালি? শেফালি কে? শিউলি ফুল। কলি কই? কি হলো কালু ভাই, এনেছেন? বাহ বাহ বাহ, গুড। কি এক কাম দিলেন, ঠ্যাংটাই ভাঙিয়ে এলাম। কেন, কি হয়েছে দেখি? আপনার পা ধরেন না। আরে কিচ্ছু হবে না, দেখি। এই যে এই নিম ফলটা খেয়ে নিন। কি ব্যথা করে এখন? ঠিক বুঝতেছি না, আর ব্যথা করবে না। নিম পাতার এত গুণ আগে জানতাম না তো। ক্রমে ক্রমে জানবেন। ভাই সাহেব,
ঘরটা আমার খুবই ছোট, কিন্তু আপনার আদর যত্ন ইনশাল্লাহ বড়ই হবে, আপনি মনে কিছু করেন না। না না, একদম ঠিক আছে। কিন্তু বলছিলাম কি, ভাবি সাহেবের তো উঠান দরকার, আর কতক্ষণ অজ্ঞান থাকবেন? ঠিক আছে, চলেন দেখি। একটা কথা কই, ওনার তো মাথা গরম, আপনারা দেখলে গরম বেশি হয়। আপনি কইলাম দূরে থাকেন। না মানে মানে টানে নাই, নিমের পর ভরসা রাখেন, সব ঠিক হয়ে যাব। মা শেফালে, আমার এই মায়াডা বুদ্ধিমতী, ওটা লাগাইয়া দিতেছি, দেখবেন সব ঠিক হয়ে গেছে। বাজান ডাকছেন? হ্যাঁ মাগো, এই বাড়ির লোকজন তো সব অজ্ঞান হয়ে রয়েছে, উঠান দরকার না? জি বাজান। লাও যাই। ভীষণ খিদে পেয়েছে। কালো কালো, ও আমারও তো পেট জ্বলে গেল মা, এত ঘুম করতে গেলো। কালু, এই কালু, কি খাবেন চাচি আম্মা বলেন? এই তুই এখনো এ বাড়িতে? বেরো, যা বেরো। কে এটা? হ্যাঁ, এই এই তুমি কে? মা ওই তো তোমাকে বলেছি না, আমি সব বুঝেছি। হ্যাঁ, ওই বাবার আরেকটা মেয়ে। আরেকটা মেয়ে? আরেকটা মেয়ে মানে কি? বোঝনি এখনো? তোমার কপাল তুললো। আল্লাহ রে, আমার কি হবে রে? মা, হ্যাঁ মা, মা, ও মা, মা, মা। কি হলো ভাই সাহেব? ধৈর্য ধরেন ভাই সাহেব, পুরানা রোগ তো সারতে একটু সময় লাগবে। আরে বেটা, দরজা খুলতে এতক্ষণ লাগে? কতক্ষণ ধরে বেল বাজাচ্ছি? একবারই তো বেল শুনলাম। চুপ! বাজে কথা বলিস না, যা ভাত দে। ভাইজান, ভাত দিতে বললাম, ভাত দে, বাজে বকিস না। বাজে না, শুনেন, বাড়িতে দুইজন মেহমান আসছে। তো কি হয়েছে? সকালেই ভাগাবো। বাবার সম্পত্তির ভাগ নিতে এসেছে নিশ্চয়ই। তা জানি না, তাই চমৎকার আছে। কি আছে? চমৎকার, পরে বুঝবেন। স্টুপিড। স্টুপিডের দেখছেন কি? অহন ঘর ওরা খালি স্টুপিড। মা, মা, কি ব্যাপার কি? চুপ, কোনো কথা। আচ্ছা, বাড়িতে হচ্ছে কি? কালু বলছিল। চুপ। কোনো কথা নয়। এই আপনি কে? এখানে কি করছেন? ভেতরে চিকিৎসা চলছে, কোনো কথা বলবেন না। বাবা, হোয়াট ইজ দিস? এসব কি হচ্ছে? মা কোথায়? আপা? ব্যাস, কোয়াইট। কি ব্যাপার বলুন তো। এখানে চুপ করে দাঁড়িয়ে দেখুন। চাচাজি, আপনি এটা ওর সামনে ধরে রাখুন। চুপ করে দাঁড়িয়ে দেখ। আল্লাহ রে, আমার কি হবে রে? না না, এই দেখেন, আপনার কিচ্ছু যায়নি। তুমি কে মা? আমি শেফালি। বাহ, কি সুন্দর নাম, ফুলের নামে নাম, মিষ্টি মেয়ে, কুটু 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 কুটু। উনি কে? উনি আমার বাবা। বাবা? বাহ, কি সুন্দর টুকটুকে ছেলে গো, কুটু 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 কুটু।
কি হয়েছে? কিচ্ছু হয়নি, ঘুমোচ্ছে। দাঁড়ান, আমি এক্ষুনি ঘুম ভাঙিয়ে দিচ্ছি। এই শয়তানটা এখনো আছে এ বাড়িতে? বেরো, বেরো আমার বাবার বাড়ি থেকে, বেরো। ছি মা, অমন করে বলে না, ও কত ভালো। কত ভালো না ছাই। ডাকিনি মা, ডাকিনি। তুমি বোঝো না তোমার কপালটা যে ভেঙেছে? দেখছিস না কি মিষ্টি করে হাসছে। মা, কি সুইট, মাশাআল্লাহ। ওর নাম শেফালি, আমার খুব পছন্দ হয়েছে। তাই ছোটনের বউ করবে মা? হ্যাঁ, ঠিকই বলেছিস। কি বিয়াই, রাজি? আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। অসম্ভব, সব ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। সব সুন্দর, বউ সুন্দর, বউর বাবা সুন্দর, সুন্দর প্রস্তাব। আমি রাজি। আসেন দুলা ভাই, আসেন। আস্তে, চিৎকার করো না। তোমার আপা ঘুমিয়েছে? শাশুড়ি আম্মা? সব ক্লিয়ার। না মানে বুঝতেই তো পারো, ঘর জামাই থাকার যন্ত্রণা থেকে রেহাই চাই। চাকরি খুঁজি, সব জায়গায় চাকরি আছে, কিন্তু আমি পাই না। এতক্ষণ কই আছিলেন? কোথায় আর থাকবো, মনের দুঃখে রাস্তায় রাস্তায় ঘুরছিলাম। খামাখা কইলাম না সব ফাঁকা। ধুর তেরি, খালি খেয়ালি। শোনো, তোর দুলাভাই এসেছে রে কালু। এই তুমি এসেছো? মানে আমি আহা, দেরি হয়েছে তো কি হয়েছে, তুমি পুরুষ মানুষ, বাইরে তো থাকবে। হ্যাঁ, কাজ পেয়েছো? না মানে পাবে তো বটেই, আজ না হয় কাল, কাল না হয় পরশু, তাই না? ইস, কি টায়ার্ড তুমি। হ্যাঁ, ঘামে তো একেবারে মুখটা ভিজে উঠেছে। সারাদিন কি কষ্টটাই না করেছো। হ্যাঁ, এসো এসো, ঘরে এসো। দেখেছিস কালু কি কষ্ট করেছে সারাদিন? এসো। কিরে, কি অবস্থা? খুব ভালো, তো এই ডোজটা একটু বেশি হয়ে গেছে। কিরকম? বরফ একটু বেশি নরম হয়ে গেছে না। চাচি জানের খবর কি? আপনারে ভালো, খুব ভালো। তো চাচি যেন আজকে আমাকে খুব আদর করলো। কুটু 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 কুটু। আই, এসব খবরে তোর কি দরকার? হ্যাঁ, বেয়াদব এক চল বাবা। আরে কি করো, কি করো? সারাদিন জুতো পায়ে হেঁটে কি কষ্টই না হয়েছে তোমার। ইস, পা দুটো একেবারে লাল হয়ে গেছে, দেখেছো? আমার কোনো কষ্টই হয়নি। শোনো কলি, তোমার কি হয়েছে? কষ্ট হয়নি মানে? ইস, মুখটাও তো শুকিয়ে কাঠ। দাঁড়া, না, পেস্তার শরবত খেয়ে নাও।
আমি সত্যি বুঝতে পারছি না কলি, তুমি এমন ব্যবহার করছো কেন? আমি তো ভেবেছিলাম আজ আমি ফিরলে তুমি আর আম্মা মিলে আমাকে মার লাগাবে। ছি 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 ছি, তুমি এমন কথা মনে ভাবলে কি করে? স্বামীর গায়ে হাত তোলা, তুমি আমাকে এমন কথা বলতে পারলে? বলো বলো, তুমি এমন কথা কখনো বলবে না। না না, আর কখনো বলবো না, আমার ঘাট হয়েছে। সরি সরি সরি। সত্যি তুমি তুমি এত ভালো, তুমি আমার লক্ষ্মী সোনা, কুটু কুটু। নাও, এই তোমার তোয়ালে, আর দাও, এই হচ্ছে তোমার গোসলের কাপড়, আর এই হচ্ছে তোয়ালে। দুপুরে তোমাকে ফোন করেছিলাম, কোথাকার কোন শেফালি না কে যেন ফোন ধরলো, ধরে কি বলে। ছি 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 ছি, শেফালিকে কে না কে বলতে হয় না, ও এ বাড়ির বউ। বউ? ছোটনের সাথে ওর বিয়ে দেব। আচ্ছা, এসব কথা পরে হবে, তুমি যাও তো, আগে গোসলটা সেরে এসো। বিষয়টা কি? আমি তো ঠিক বাড়িতেই এসেছি, ওটা তো আমার বউ, নাকি স্বপ্ন দেখছি? না, ঠিকই তো আছে। এই ঝির 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 বাতাসে কি গান ভেসে আসে, এই মন কত দূরে, মনে হয় আজ তুমি, এই ঝির 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 বাতাসে কি গান ভেসে আসে, সেই সুরে সুরে মন নাচে উল্লাসে, তুমি কত দূরে তবু এই সুরে, মনে হয় তবু তুমি আছো মোর পাশে, কি গান ভেসে আসে, সেই সুরে নাচে। Tata, 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 এতদিন পর তো শান্তি হয়েছে। কালু, আরে দুলা ভাই, এত সকালে ঘুম থেকে উঠছেন? ঘুমাতেই তো পারলাম না। কে আজকাল কি দুলছে নাকি? সরি, মানে না হে, সেই জন্যই তো অবাক হচ্ছে। কারণ আছে, বলতেছি। তার আগে বলো, এরকম কা কা করছো কেন? সুখে এতদিন এই বাড়ির মানুষগুলোর জন্য কাক পক্ষীও বসতে পারে নাই, অহন ডাকতাছি। কাকা, আয় আয়, কাকা কাকা।
কে? আমি। আমি কে? আপনি ছোটন। তবে রে আমার সাথে কি আর কি? দাঁড়া, এখনই দেখাচ্ছি মজা। এত সকালবেলা দরজা থাকবেন? তুমি এত সকালে? আপনার চা। তিতা কেন? তিতা না, মিষ্টি। খান। তাই তো, চমৎকার। তুমি এত ভালো চা বানাও? আপনি অনেক ভালো মানুষ তো, তাই এত সুন্দর করে বলছেন। আপনি করে বলছো কেন? তুমি করে বলো। আমাদের তো কথা পাকাই হয়ে আছে। লজ্জা করে যে? লজ্জাবতী মেয়ে, তুমি আজ আমার সাথে বাইরে যাবে? কোথায়? যেখানে তুমি বলবে। নদীর ধারে, নিমের ছায়া। তাই সই। বুঝলেন দুলা ভাই, নিমের যে এরকম তেলেসমাতি কাণ্ড কারখানা আমি জীবনে দেই নাই। কি বাড়ি আসছিল, কি হয়ে গেল? তুমি কিন্তু এটা মোটেও ঠিক করনি। আমি আবার কি করলাম? আমি তো কিছু করি নাই। কিছু করিনি। কি করনি? এত রাত পর্যন্ত কাজ করেছো, আবার ভোরবেলায় উঠে পড়েছো, তাও আবার আমাকে না ডেকেই বাইরে চলে এসেছো। এটা কিন্তু ভারী অন্যায়। না, আমি তো কোনো কথা নয়, চা খাও। আপা, আপনি কষ্ট করে এত সকালে চা বানাইতে গেলেন কেন? কাল লোকে মরে গেছে। মরণি, কিন্তু আমি তোমাকে মরতেও দেব না। তুমি, আমি, আমরা আমরা সবাই সমান। আমরা সবাই কাজ করব। কেউ কাজ করবে আর কেউ খাবে? তা হবে না। এই নাও কালু, তোমার জন্য চা এনেছি, ধরো। নাও লক্ষ্মী ছেলে, চা নাও। বড়দের কথা শুনতে হয়। কি দিছেন? চা কি দিয়েছো? কেন? নিম পাতার রস। মজা না? খুব মজা। মজা, খুব মজা। আমি তাহলে আসি দিলা ভাই। এসো, তাড়াতাড়ি আসবে। ও ঘন্টাখানেকের ছুটি চেয়েছে, দিয়ে দিলাম। ঠিক করিনি? খুব ঠিক করেছো। কালু, যাও, তুমি 2 ঘন্টার ছুটি কাটিয়ে এসো। দিলা ভাই, কাপ করতে। আপা, এই যে। প্রতিদিন আমরা কত অন্যায় না করি। নিরীহ অসহায় মানুষগুলোকে নিজেদের একটু আরামায়েশের জন্য একেবারে খাটিয়ে মারি। এবারই অন্যায়। কার কথা বলছো? এই যে কালু, আমাদের দুঃসম্পর্কের আত্মীয়। বেচারাকে খাটিয়ে মারছি 2 ভাতের বিনিময়ে। সত্যি এবারই অন্যায়। অন্যায় তো তুমি করনি, অন্যায় করেছেন আম্মা। না না, আমি অন্যায় করেছি। আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি। তুমি আমায় ক্ষমা করো, তুমি মাফ করো আমাকে। আরে না না, ছি ছি, পায়ে ধরছো কেন? না না, তুমি বলো তুমি আমাকে মাফ করেছো, বলো। মাফ করবো কেন? আমি তো তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, তাই না? হ্যাঁ হ্যাঁ, ভালোবাসি। ভালোবাসি, 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 এই সুরে। ভালোবাসার মানুষের প্রতি কেউ কি কখনো অন্যায় করতে পারে?
ভালো কেন? দোষটা বোধহয় আসলেই একটু বেশি হয়ে গেছে। হারানো কোন পথের ঠিকানায় নাম হারানো কোন পথের ঠিকানায় আজ ঘুম ভাঙাতে কে যে ডাকে ইশারায় তাই রাতের শেষে রোদ্দুর এসে আমায় নিয়ে যায় না হারানো কোন পথের ঠিকানায় আজ ঘুম ভাঙাতে কে যে ডাকে ইশারায় তাই রাতের শেষে রোদ্দুর এসে আমায় নিয়ে যায় না হারানো কোন পথের ঠিকানায় আজ ঘুম ভাঙাতে কে যে ডাকে ইশারায় কোন দিনের নীরবতা জেগে ওঠে আজ অন্য মুখরা। আচ্ছা, তোমার নিমতলা এত পছন্দ কেন? কারণ নিমের বাতাস প্রেমের বাঁধনকে মজবুত করে, তাই। তুমি কি সত্যি আমার প্রেমে পড়েছো? একদিনেই? সত্যি? ও মাই সো সুইট লিটল পরি। নিম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চলবে ঘোড়া ওরে বিবি সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে টকবগিয়ে ছুটেছে। কি দেখছো অমন করে? তোমাকে। আমাকে দেখার কি আছে? মনে হয় কত দিনের চেনা অথচ দূরের কেউ। চাঁদ। চাঁদ? আমারও তাই মনে হচ্ছে। চাঁদ হেরিছে চাঁদ মুখতার সরসী আর শীতে চাঁদ হেরিছে চাঁদ মুখতার সরসী আর শীতে ছুটে তরঙ্গ বাসনা ভঙ্গ ছুটে তরঙ্গ বাসনা ভঙ্গ সেই অঙ্গ পরশিতে চাঁদ হেরিছে চাঁদ মুখতার সরসী আর শীতে কি করো কালো মিয়া? আপনাকে দাওয়াইটা পাকাপোক্ত করি। ভালো, খুব ভালো, কিন্তু সাবধান, ওনারা কেউ যেন কোনো ক্রমে কাঁচা সুপারি না খায়, তাইলে কইলাম ভোট কাইটা দেব, মানে ওষুধের সব গুণ শেষ। এই বাড়ির কেউ পানি খায় না, আর তো কাঁচা সুপারি।
গান কে গায়? ছাদের থেকে আওয়াজ আসতেছে, মনে হয় বড় পায়। যাই, আমার কাম আছে। কেঁদেছে আকাশে চাঁদের ধরণী, চিরবিরোহিণী রোহিণী বরণী। কেঁদেছে আকাশে চাঁদের ধরণী, চিরবিরোহিণী রোহিণী বরণী। অবশ্য আকাশ দিবস ধরণী, বাগানিয়া চাঁদিনীতে চাঁদ হেরেছে, চাঁদ মুখতার সরসী। কি ব্যাপার? এবার মনে হয় বড় বেডরুমের ভিতর থেকে গান আসতেছে। বাসনা ভঙ্গ ছুটে তরঙ্গ, বাসনা ভঙ্গ সেই অঙ্গ পরশিতে। চাঁদ হেরেছে, চাঁদ মুখতার সরসী আর শীতে। আরে মামা যে, আসেন আসেন আসেন। কেমন আছেন মামা? ভালো না, ভালো না রে, মাথাটা কেন কেমন করে ঘুরছে। এক গ্লাস ঠান্ডা পানি আনতো বা, যা চট করে যা যা যা, এই ফ্রিজের পানি আনিস। বুবু কই? বুবু, বুবু, মাথাটা এমন ঘোরা ঘুরছে। কালো, এই যে আসছি তো, আসছি তো। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। জনাবের পরিচয়? উনি ছোট জানের শ্বশুর। ছোটনের শ্বশুর? এই ছোটনের বিয়ে হলো কবে রে? হয় না তো ওইব, ওনারা কালকাই গ্রাম থেকে আসছেন। এই যে নিম গাছ দেখতেছেন, এই সব নিম গাছ ওনারা সাজাইছেন। বাড়ি ভর্তি খালি নিম গাছ আর নিম গাছ। উনি আর ওনার মেয়ে শেফালি। জাদুকর, বড় জাদুকর। এই মিয়া, এসবের মানে কি? মানে আবার কি? নিমের জাদু দিয়া নিম চিকিৎসা, মাথা গরমের চিকিৎসা। নিমের জাদু? তার মানে নিম পাতা দিয়ে তো বশীকরণ করা যায়। এই, আপনি কে? হ্যাঁ, আপনি কে? কি চান এখানে? বুবু, দোলা ভাই, কলি, কোথায় তোমরা? শিগগিরই এসো। দাঁড়ান, আপনার চালাকে আমি বের করছি। হ্যাঁ, এসব কি? এই কালু, সব এগুলো বের কর, বের কর ঘর থেকে, বের কর। আপনি ভুল বুঝছেন, আমরা কিন্তু। এই কালো হারাম দাদা, যা টেলিফোনটা দে, পুলিশে খবর দেবো আমি। আর সরঞ্জাম নিয়ে সব সরামু না, আগে আপনি মাথাটা ঠান্ডা করেন। অর্থাৎ আমার মাথা ঠান্ডায় আছে। ওই মোড়ের পানের দোকানদার হারাম দাদা একটা পানের সাথে কাঁচা সুপুরি দিয়েছে, ওই জন্য মাথাটা একটু ঘুরছে, বুঝেছেন? মাথা আমার ঠান্ডায় আছে। সর্বনাশ, কালু, ইনি কাঁচা সুপারি খাইছেন। ইনার উপরে নিমের চিকিৎসা তো চলবো না। খাইছে আমারে। এই যে মিয়া, আপনার মতলবটা কি? হ্যাঁ, দাঁড়ান। বুবু, দুলা ভাই, কলি, তাড়াতাড়ি এসো। আপনার মতলব? মতলব তোর দুলাভাইকে কত কষ্ট করে ঘুম পাড়িয়ে এলাম, এত দুষ্টু হয়েছে না, কিছুতেই ঘুমোতে চায় না। মামা তুমি একটু ভদ্র হও তো, তোমাদের জামাই একটু রেস্ট করছে, জেগে যাবে তো। আরে আরে, রেস্ট পরে হবে। এদিকে তোমাদের সব লুটপাট হয়ে গেল। এই লোক তোমাদের বশীকরণ করিয়েছে। কি করেছে? বশীকরণ করেছে। না 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 না, উনি কত ভালো, খুটু খুটু খুটু। কালুই সাহেব খুবই ভালো মানুষ মামা। ভালো মানুষ, ভালো মানুষ। তোমরা বুঝতে পারছো না, ধোকা, সব ধোকা। এই যে এই পান খাও, এই যে কাঁচা সুপুরি দেওয়া পান খাও, দেখবে ঘর কেটে যাবে। হ্যাঁ, কি হয়েছে মামা, এত চেঁচামেচি কিসের? কিছুই হয়নি, এখন হবে। এই যে কাঁচা সুপুরি দেওয়া পান খাও, দেখবে সব ঘর কেটে যাবে। হ্যাঁ, নাও খাও।
জলদি চল মা, এখানে আর থাকা যাইব না, এরা বুঝে ফেলাইছে। চাচাজি কই ওনার সঙ্গে নিয়ে যায়, নাহলে তো মাইরা শেষ করে ফেলাইবো। কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? ঘুমটা ভেঙে গেল। শরীফে এত সুন্দর করে ঘুম পাড়িয়ে দিল আমাকে। এখনো ঘুম বেয়াই রাখেন আপনার ঘুম, নিজের জান বাঁচান, আপনার বিপদ হয়েছে, এরা সব বুঝে ফেলাইছে। জলদি লন, আমগুলোকে চলেন। কিন্তু কিন্তু কোনো কিন্তু নাই, আসেন তো এদিক দিয়ে। বাঁচান! বাঁচান! বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, ওঠো না, কত ঘুমাবে? হ্যাঁ, দিনের বেলা একটা মানুষ এত ঘুমায় কিভাবে আমি বুঝি না। ঘুমাচ্ছিলাম। জি স্যার। হেসো না তো, একটা মানুষ দিনের বেলা এত ঘুমায় কিভাবে? ওঠো, ওই মেয়েটা এসেছে, দেখবে চলো। কোন মেয়েটা? আরে সকালে বললাম না, ছোটন যে মেয়েটাকে পছন্দ করে সেই মেয়েটা। এসো। আমি রাজি না। রাজি না? আগে দেখো, কথা বলো। ওর বাবাও এসেছেন। মেয়ের হয়ে ওকালতি করতে? বাজে বকো না তো, ওঠো। এসো এসো। আচ্ছা যাও, আসছি। আঙ্কেল কিছু মনে করবেন না, বাবা এমনই, দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুম বাবার দিতেই হবে। দিবা স্বপ্ন দেখাটা বাবার একটা নেশা আর কি। অনেক পুরোনো অভ্যেস। সরি, আমি দেরি করে ফেললাম। বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো। এই, তোর নাম কি? শেফালি। রাজি। উনি আমার বাবা। আসসালামু আলাইকুম। আমি রাজি। তাহলে একটা মিষ্টি খান ভাই। ডায়াবেটিস? একটু। তো কেন? আমি নিম নিয়ে গবেষণা করি ভাই সাহেব, এটা নিম দিয়েই তৈরি। ফ্যান্টাস্টিক। আমি আবারও রাজি। হ্যাঁ